Hello friends, good morning. How are you? I hope you all are doing great. So friends, in this video we are going to learn two new advanced level structures which are really important to speak and write English properly. Friends, if you want to speak and write English properly, then you have to know structures. Without knowing structures, no one can speak English properly. So friends, in this class we are going to read two new advanced level structures. সো আজকে আমরা যে ক্লাসটাতে যেটা শিখবো তুমি এখানে দেখতেই পাচ্ছ লিখে রেখেছি দ্য স্ট্রাকচারস অফ স্পোকেন ইংলিশ। আমি যে বইটা লিখছি তাতে আমি এই চ্যাপ্টারটা ইনক্লুড করব। তো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই বইটা তো হার্ড কপি রূপে তোমরা সবাই পেয়ে যাবে। এখানে দেখো প্রথমের যে স্ট্রাকচারসটার যে রুলটা দেওয়া রয়েছে, রুল নাম্বার 1, হয়তো এখানে না হয় ওইখানে, হয়তো এখানে না হয় ওইখানে, হয়তো গ্রামে না হয় শহরে, হয়তো স্কুলে না হয় কলেজে, হয়তো ঘরে না হয় মাঠে, হয়তো এই ঘরে না হয় ওই ঘরে, হয়তো বাগানে না হয় জমিতে, হয়তো খেলাধুলায় না হয় পড়াশোনায়, হয়তো দেশে না হয় বিদেশে, হয়তো পড়ায় না হয় লেখায়, হয়তো ঘরে না হয় বাইরে, হয়তো গাড়িতে না হয় রাস্তায়, হয়তো বাসে না হয় রিক্সায়, হয়তো উপরে না হয় নিচে, হয়তো রাস্তায় না হয় বাড়িতে, হয়তো ইন্ডিয়াতে না হয় বাংলাদেশে, হয়তো নৌকায় না হয় নদীর ঘাটে। ঠিক আছে, এরূপ ঘটনা আরও 20টি বাক্যাংশ লিখুন এবং এদের ইংরেজি করুন। এইগুলো তোমাকে কি করতে হবে, মানে বাংলায় আমরা যেভাবে কথা বলি সেই সেম কথাগুলো কিন্তু আমরা ইংলিশেই বলবো। ওকে, তা এইভাবে স্ট্রাকচার করে করে যদি আমরা পড়ি তাহলে খুবই ইজি ইংলিশ শেখা হয়ে যাবে। এখানে কোনো ওই যে গ্রামাটিক্যাল কোনো রুলস দেওয়া নেই, ঠিক আছে, স্ট্রাকচারস রয়েছে, এগুলো খুবই ইজি, খুবই ভালো লাগে এবং শিখতেও বেশ মজা লাগে। হয়তো এখানে না হয় ওইখানে, এটা কি হবে, ইদার হেয়ার অর দেয়ার। হয়তো গ্রামে না হয় শহরে, ইদার ইন দ্য ভিলেজ অর ইন দ্য টাউন। হয়তো খেলাধুলায় না হয় পড়াশোনা, ইদার ইন দ্য প্লেয়িং ইদার ইন প্লেয়িং অর ইন রাইটিং। হয়তো ভিতরে না হয় বাইরে, ইদার ইনসাইড অর আউটসাইড। হয়তো স্কুলে না হয় কলেজে, ইদার ইন স্কুল অর ইন কলেজ। যেভাবে বাক্য তৈরি করবেন। ওকে, এই যে প্যাটার্নটা আমরা পড়লাম, এই যে রুলসটা যেটা আমরা পড়লাম, সেই রুলসটা দিয়ে এবার কী করে আমরা বাক্য বানাবো সেইটা একটু আমরা এখানে দেখে নেব। যেভাবে বাক্য তৈরি করবেন, সে হয়তো এখানে থাকে না হয় ওইখানে থাকে, হি লিভস ইদার হিয়ার অর দেয়ার। সে হয়তো ইটালিতে না হয় লন্ডনে থাকে, হি লিভস ইদার ইন ইটালি অর ইন লন্ডন। রোহান হয়তো গ্রামে না হয় শহরে আছে, রোহান ইজ ইদার ইন টাউন অর ইন ভিলেজ। আমি হয়তো এখানে থাকবো না হয় ওখানে থাকবো, আই উইল বি ইদার হেয়ার অর দেয়ার। স্যার হয়তো বাসায় পড়ায় না হয় কোচিংয়ে পড়ায়, দ্য টিচার টিচেস ইদার অ্যাট হোম অর ইন কোচিং। এইভাবে তোমরা আরও বাক্য বানিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবে তাহলে, এবং আয়নার সামনে দাঁড়িয়ে বলতে থাকবে, তাহলে ইজিলি স্পিকিংয়ে তোমরা এক্সপার্ট হয়ে যাবে, এটুকু আমার বিশ্বাস। ওকে, রুল নাম্বার 2 যেটা দেখো, এটাও ওই রিলেটেডই রুল, তবে এটা একটু ভিন্ন রকমের। হয়তো এখানে না হয় ওইখানে, তাহলে এই রকমের বাক্য আমরা বাংলায় কখনো বলি, হয়তো এখানের না হয় ওইখানের, হয়তো গ্রামের না হয় শহরের, হয়তো স্কুলের না হয় কলেজের, হয়তো এটা একটু মিস্টেক হয়েছে, হয়তো ঘরের না হয় মাঠের, হয়তো এই ঘরের না হয় ওই ঘরের, হয়তো বাগানের না হয় জমির, হয়তো দেশের না হয় বিদেশের, হয়তো পড়ায় না হয় লেখায়, হয়তো ঘরের না হয় বাইরের, হয়তো গাড়ির না হয় রাস্তার, হয়তো বাসের না হয় রিক্সার, হয়তো ওপরের না হয় নিচের, হয়তো রাস্তার না হয় বাড়ির, হয়তো বাড়ির না হয় অফিসের, হয়তো ইন্ডিয়ার না হয় বাংলাদেশে। এরূপ মানে এই ধরনের আরও বাক্য তুমি বানাবে এবং এইভাবে পড়তে থাকবে। তাহলে আমরা যেভাবে পড়ব, হয়তো এখানের কথা না হয় ওইখানের কথা, দ্য টক অফ ইদার হেয়ার অর দেয়ার। হয়তো গ্রামের মানুষ না হয় শহরের মানুষ, ইদার দ্য পিপল অফ দ্য ভিলেজ ইদার দ্য পিপল অফ দ্য ভিলেজ অর দ্য পিপল অফ দ্য সিটি। হয়তো উপরের বই না হয় নিচের বই, ইদার দ্য বুক অফ বুক অফ অ্যাবভ হবে না, কারণ আমরা জানি অফ একটা প্রিপোজিশন, অ্যাবভ একটা প্রিপোজিশন। ওকে, ইদার দ্য বুক অ্যাবভ অর দ্য বুক বিলো, বিলোটা একটা প্রিপোজিশন, তাই এর আগে অফ বসানো যাবে না। হয়তো হোটেলের খাবার না হয় ঘরের খাবার, ইদার দ্য হোটেল ফুড অর দ্য হোম ফুড। হয়তো স্কুলের ছাত্র না হয় কলেজের ছাত্র, ইদার এ স্কুল স্টুডেন্ট অর এ কলেজ স্টুডেন্ট। যেভাবে বাক্য তৈরি করুন, সে হয়তো এখানের লোক, যেভাবে বাক্য তৈরি করতে হবে, সে হয়তো এখানের লোক না হয় ওইখানের লোক, হি ইজ ইদার দ্য ম্যান অফ হেয়ার অর ম্যান অফ দেয়ার। সে হয়তো ইটালি না হয় লন্ডনের কথা বলছে, বলেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ টোল্ড অ্যাবাউট ইদার ইটালি অর লন্ডন। রোহান হয়তো গ্রামে না হয় শহরে আছে, রোহান ইজ ইদার ইন টাউন অর ইন ভিলেজ। আমি হয়তো এখানে থাকবো না হয় ওখানে থাকবো, আই উইল বি ইদার হেয়ার অর দেয়ার।
স্যার হয়তো বাসায় পড়ায়, না হয় কোচিংয়ে পড়ায়। দ্য টিচার টিচেস ইদার অ্যাট হোম অর ইন কোচিং। হয়তো উপরের বইটি না হয় নিচের বইটি দাও। গিভ মি ইদার দ্য বুক অ্যাবোভ অর দ্য বুক বিলো। গিভ মি ইদার দ্য অ্যাবোভ বুক অর দ্য বিলো বুক। ওকে, যে কোনো দুটোতেই করা যায়। ক্ষেত্র বিশেষ হেয়ার এবং দেয়ারের আগে অফ বসে। ওকে, তবে সেটা দেখতে হবে যে আমি যে বললাম না যে এখানে যে অফ বসানো যাবে না, তার কারণ হচ্ছে অ্যাবোভ ওটা হচ্ছে প্রিপোজিশন, বিলো এটা একটা প্রিপোজিশন। তো এখানে কিছু ক্ষেত্র বিশেষ কিছু কিছু জায়গায় বসে, সেটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবে আরও যখন ভালো করে শিখবে। এবং এই ক্লাসগুলোতে আমি আরও শেখাবো, তখন দেখাবো কী করে বসে। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসগুলো কেমন লাগছে প্লিজ জানিও আমাকে। আর প্লিজ তোমরা ভিউস দেখছো, মানে তোমরা ভিডিও তো দেখছো সব ঠিকই আছে, তবে তোমরা লাইক বাটনে প্রেস করছো না এবং ভিডিওগুলো শেয়ারও করছো না। সো প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, প্যারেন্টস, so that I can make these sort of videos. So friends, thank you for watching this video. আমি পরবর্তীতে আরও এই ধরনের ক্লাস নিয়ে আসব এবং তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো যে কী ধরনের ক্লাস তোমরা আরও দেখতে চাও, তার উপরে আমি ভিডিও বানাবো। স্পোকেন ইংলিশে মানে আমি যা যা এই পর্যন্ত যা যা ক্লাস নিয়েছি এবং যা যা ক্লাস আপলোড আমি করেছি, মানে আমি লিখে দিতে পারি যে কেউ যদি এই ক্লাসগুলো শুরু থেকে প্রতিটা ভিডিও যদি 1 by 1 দেখে, যে কেউ স্পিকিংয়ে এবং রাইটিংয়ে তার নলেজ চলে আসবে অলরেডি। আর কোনো বেসিক অলরেডি দেওয়া হয়ে গেছে, তারপরে তোমার প্যাসিভ অলরেডি দেওয়া হয়ে গেছে, আসছে কি মডেল আসবে এর মধ্যে, স্ট্রাকচারস, ব্যাস আর কিচ্ছু না। ঠিক আছে? সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।